দখলদার ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবার ইসরায়েলের উপর ক্ষেপে গিয়ে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক চুক্তি বিচ্ছিন্ন করেছে তুরস্ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গাজা সংকট প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, গাজায় শিশুদের কান্না ও দুর্দশা বিশ্বকে নাড়া দিচ্ছে, কিন্তু তারপরেও ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম হুরিয়েত ডেইলি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এরদোয়ান বলেন, বাতাস, বৃষ্টি এবং কাদার মধ্যে বসবাসকারী শিশুদের কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই, কেননা তাদের কাছে তাঁবু নেই। তিনি বলেন, আমরা কন্টেনার পাঠাতে চাই, কিন্তু নেতানিয়াহু যেতে দেয় না। আজ হোক বা কাল আল্লাহর ইচ্ছায় আমরা এই নির্যাতিত মানুষকে এই কষ্ট থেকে উদ্ধার করবই। এ সময় তিনি 1 জানুয়ারি ইস্তাম্বুলের লাগাতা সেতুতে অনুষ্ঠিত বিশাল ফিলিস্তিনি সমাবেশের প্রশংসা করে বলেন, এটি প্রমাণ করে ফিলিস্তিনিরা একা নয়, তুরস্ক ও ইসলামী বিশ্ব তাদের সব শক্তি দিয়ে গাজার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। 2023 সালের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে তুরস্ক ইসরায়েলের সাথে বাণিজ্য কমানোর পদক্ষেপ নিয়েছে। এপ্রিল মাসে আঙ্কারা ও ইসরায়েলের 1000-টিরও বেশি পণ্য রপ্তানি নিষিদ্ধ করে। পরে সকল বিভাগেরই রপ্তানি, আমদানি এবং ট্রানজিট বাণিজ্য সম্পূর্ণ স্থগিত করে। সুপ্রিয় দর্শক, শুনছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দখলদার ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেরাউনের সাথে তুলনা করেছেন। এ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। তিনি কতটা যথার্থ মন্তব্য করেছেন, অবশ্যই আপনাদের যেটা মন্তব্য আপনারাও তার মতো মনে করেন কিনা যে বর্তমান দখলদার ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু আসলেই ফেরাউনের মতো কাজ করছে, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারেরই অংশ হতে পারেন আপনি। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।